কৃষ্ণকালী মায়ের পুরো গোপন কীর্তি ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। কি হয়েছিল সম্পূর্ণ ঘটনা বলবো, কেন পুলিশে তাকে ধরে নিয়ে চলে গেল, আর তার মন্দির কোনোদিন খুলবে না কেন সেটাও বলবো। এবং তিনি মা কালীকে সামনে রেখে যে বিজনেস চালাচ্ছিলেন, যে ব্যবসা চালাচ্ছিলেন, যে চক্রটা দিয়ে, সেই চক্র কিভাবে কাজ করে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শুনুন। আপনারা জানেন যে দূর দূরান্ত থেকে মানুষজন তার কাছে আসতো, বিভিন্ন টোটকা দিত সে, এবং ত্রিশূলের ছোঁয়া কপালে ঠেকিয়ে দিত। সেখান থেকে নাকি সমস্ত ভক্তদের রোগ সেরে যেত, এমনকি ক্যান্সার পর্যন্ত নাকি সেরে যেত সেই ত্রিশূলের ছোঁয়া কপালে ঠেকালে। তো ব্যাপারটা কি হয়েছে, এক জীবিত ভক্ত তার কাছে এসছে, সামান্য অসুস্থ ছিল সেই কারণে। তো তিনি যখন এসেছে, তো কৃষ্ণকালী মা কী করেছে, তার কপালে সেই ত্রিশূল ঠেকিয়ে দিয়েছে, আর তখন ভক্তের মৃত্যু ঘটেছে, মানে মারাই গেছে। মানে কি আশ্চর্য ঘটনা! ইতিহাসের মধ্যে এই ভণ্ড নারীটির কথা, এই ভণ্ড কৃষ্ণকালী মায়ের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এরকম একটা ভণ্ড কৃষ্ণকালী মা ছিল, যে নাকি ত্রিশূলের ছোঁয়াতে সবাইকে ঠিক করাচ্ছিল, এবং সেই ত্রিশূলের ছোঁয়াতেই একজন মারা গেছে। তারপরেই শুরু হয়ে যায় হই হট্টগোল। তো কেন এরকম হট্টগোল শুরু হলো? কারণ সেই পরিবারের মানুষ এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে এইভাবে আমার একটি সন্তানের প্রাণ চলে গেল। আপনার যদি সন্তানের এইভাবে প্রাণ চলে যায়, যদি ত্রিশূল ঠেকিয়ে দেয়, আপনার সন্তানের যদি প্রাণ চলে যায়, তখন আপনার কীরকম লাগবে সেটা আপনার দিক থেকে বিচার করে দেখুন। তো তারপর প্রচণ্ড ঝামেলা হয় এবং কৃষ্ণকালী মাকে পুলিশ ধরে নিয়ে চলে যায় এবং তার মন্দির পুরো সিল করে দেয়। তো এই হয়েছিল ঘটনা। এবার আপনারা যারা ভাবছেন যে এই তার কাছে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব, তার কাছে গেলে হয়তো আমাকে সুস্থ করে যাবে, ক্যান্সার থেকে মুক্তি করে যাবে, এবং বিভিন্ন রোগ থেকে যা বাধা বিপত্তি আছে কেটে যাবে, এইগুলো আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, আপনার কিছুক্ষণের জন্য কাটবে, কিন্তু তারপরে আপনার যে চরম দুর্দশা নেমে আসবে, আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন না। কারণ এই কাজগুলো এরকমভাবেই চলে। এবার কীরকমভাবে চলে সেটা আমি বলছি, শুনুন। দেখুন এই কাজগুলো কিভাবে চলে, কারণ সেই কৃষ্ণকালী মা ছাড়া এরম অন্যান্য যারা আছে তাদের কাছে জিন ধরা থাকে, দুটো তিনটে আত্মা ধরা থাকে। হ্যাঁ, এটা বাস্তব। সেই আত্মাগুলো তাদের কাছে ধরা থাকে। ধরা থাকলে কি হয়, এবার আপনি যখন যাবেন দূর থেকে, তারা কিন্তু কিছু করতে পারবে না আপনাকে, না আপনার ভালো করতে পারবে, না আপনার ক্ষতি করতে পারে। যখন সেই স্থানে আপনি যাচ্ছেন, তখন আপনার গায়ে যতক্ষণ না টাচ দিচ্ছে না, যতক্ষণ না আপনাকে না ছোবে, ততক্ষণও কিছু করতে পারবে না। তো কি করে সে, আপনার ধরুন জ্বর হয়েছে, জ্বর হয়ে আপনি তার কাছে গেছেন যে আমাকে জ্বরটা সারিয়ে দিন, এবার সঙ্গে সঙ্গে আপনাকে টাচ করবে। আপনাকে টাচ করা হয়ে গেল, তখন সেই আত্মারা তার মধ্যে প্রবেশ করে যায়। কেমন? তো আত্মা প্রবেশ করলে সেই জ্বরটা সেরে যায়। বা আপনার ধরুন ক্যান্সার হয়েছে, কিছুক্ষণের জন্য ভালো হয়ে গেল, সেই আত্মারা প্রবেশ করে। তো এরকমভাবেই কাজটা চলে, এবং আত্মা তো সবসময় আপনার শরীরে থাকবে না। এবার তার ইফেক্টটা 2 থেকে 3 মাস এরকম চলে। ধরুন আপনার জ্বর হয়েছে, তার কাছে গেলেন, সেই আত্মা তার মধ্যে প্রবেশ করালো, বা জিন তার মধ্যে প্রবেশ করিয়ে দিল, এবং যে নাটক করে মা কালী এসছে, মা কালী ভর এসে, সব কিছুই না, সেই আত্মা তার মধ্যে প্রবেশ করিয়ে দিল। তখন আপনি সুস্থ হয়ে গেলেন। আপনি ভাবছেন হয়তো, এ বাবা আমি তো সুস্থ হয়ে গেলাম, এই তো চাঙ্গা হয়ে উঠলো, এখনই পঙ্গু হয়ে ঘুরে বেড়াচ্ছিল, এই তো সুস্থ হয়ে উঠলো। এটা না, সেই আত্মাটা তার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। এবার এর ইফেক্টটা 2 থেকে 3 মাস চলে, কিন্তু 2 থেকে 3 মাস আপনি ভালো থাকবেন। তারপরে যে আপনার দুর্দশা নেমে আসবে, আপনার যে সময় যেভাবে খারাপ যাবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং যে সমস্ত ভক্ত আপনারা যান, তারা অবশ্যই জানবে যে 2 থেকে 3 মাস পরেই সেই প্রবলেমটা আবার আপনার সাথে হতে থাকে, এবং তার থেকে অধিক প্রবলেম হতে থাকে। এইভাবেই কিন্তু এই চক্রটা সম্পূর্ণরূপে চলে। কিন্তু উনি যেটা দেখাচ্ছে যে মা কালী তার উপরে ভর আসে, মা কালী সুস্থ করে দিচ্ছে, এরকম কিছুই না। সম্পূর্ণ মাকে নিয়ে ব্যবসা চালাচ্ছিল। মা কোনোদিনই এরকমভাবে ভরে কিন্তু আসবে না। বোঝা গেছে? তো কারা আসবে? অপমৃত্যুতে যারা মরেছে, তাদের জিনগুলো, আত্মাগুলো ঢুকে আপনারই পরে ক্ষতি করে, কিন্তু আপনার কিন্তু ভালো করে না। বোঝা গেল? তো এখান থেকে সাবধান হয়ে যান। এবং আপনারা যারা ভাবছেন যে আমি হাসপাতালে না গিয়ে, ডাক্তার না দেখিয়ে আমি এই টোটকাতে সুস্থ হয়ে যাব, আপনার কিন্তু ভয়ানক দিন অপেক্ষা করছে। আপনারা গীতার বাণী নিয়ে চলুন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ নিয়ে চলুন, আমাদের সনাতন ধর্মটাকে চিনুন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে কি বলছে, 2য় অধ্যায় 47 নম্বর শ্লোকে তিনি বলছে, কর্মণ্য বাধিকারস্তে মা ফলেসু কদাচনা মা কর্মা ফল হেতুর ভূর্মাতে সঙ্গেস্ত কর্মাণি।
অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে কেবল কর্মে তোমার অধিকার আছে, ফলে নেই। অর্থাৎ আপনাকে এই সব ভণ্ডদের কাছে না গিয়ে আপনার সৎ কর্ম করতে হবে, আপনার সঠিক পথে চলে কর্মটা হতে হবে, সৎ কর্ম করতে হবে। এইরূপ চিন্তা করো যে ফলই নেই, মানে আপনাকে ভাবতে হবে যে ফল বলতে কিছু নেই, যে আমি সৎ কাজ করে দেবো, আমি যে পাবো এটা ভাবলে হবে না, আপনি কর্ম করে যান। ফলে যেন তোমার আসক্তি না হয়। মানে অনেকে ভেবে নেয় যে এই তো আমি এই কাজটা করছি, আমি 2 মাস পরে একটা বিল্ডিং বানাবো, তখন সে অসফল হয়, তখন সনাতন ধর্মের প্রতি নিন্দা করে, সারা জীবন খেটে গেলাম কিছুই হলো না, এরকম কিন্তু না। যখন আপনার ফল ত্যাগ করে দেবেন, তখন আপনার কর্মে যদি মন দেন তাহলে আপনার সেই কাজগুলো হবে। আবার কর্মে অশ্রদ্ধাও যেন না হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পরিষ্কার বলছে যে যে কর্মটা আপনি করছেন সেটা সৎ হয় এবং শ্রদ্ধাশীল হয়, সেটার প্রতি যেন কোনো রকম আপনার অশ্রদ্ধা না হয়। মানে কর্মটাকে আপনার মনের মধ্যে ধারণ করতে বলছে, সৎ কর্মটাকে। তো এইটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী, যেটা গীতায় লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বা কোনো মা কালী বা কেউ বলেনি যে তুমি কৃষ্ণকালী মায়ের কাছে যাও বা তার কাছে যাও, এইভাবে তুমি সুস্থ হয়ে উঠবে, এরকম কিন্তু কিছুই না। তো আপনারা এই গীতার বাণী মেনে চলুন, আপনারা নিশ্চয়ই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কোনো অসুবিধা হলে এইসব ভণ্ডর পাল্লায় না পড়ে ডাক্তারখানায় যান। আপনার যদি সময় খারাপ যায়, এটা ভাববেন না যে আমার সময় আগামী দিনেও খারাপ যাবে, আগামী দিনে আপনার জন্য ভালো কিছু কিন্তু অপেক্ষা করছে। কারণ শাস্ত্রে বর্ণিত আছে, একটা খারাপের পর একটি ভালো আসে, একটি ভালোর পর আবার কিন্তু খারাপ আসে, এইভাবেই সম্পূর্ণ চক্রটা চলে। এখানে তারা কিছু করতে পারে না, তারা ওই জিন আত্মা আপনার মধ্যে ঢুকিয়ে দেবে 2 মাসের জন্য, 1 মাসের জন্য, আপনার তারপরে একদম জীবন বরবাদ হয়ে যাবে। এইখান থেকে আপনারা কিন্তু সাবধান হন, চরম আকারে সাবধান হন। তো আপনাদের হয়তো বোঝাতে পারলাম যে এই চক্র কিভাবে চলে এবং এরা কত বড় ভণ্ড ব্যবসায়ী মা কালীকে নিয়ে ব্যবসা করে। তো সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং গীতার বাণী থেকেও আপনাদের দেখালাম যে আমাদের কি করা দরকার। এই কৃষ্ণকালী মা সহ এরকম ভণ্ড নারীদের কাছে যাওয়া দরকার, নাকি আমাদের গীতা পড়া দরকার আছে, বা বেদ অধ্যয়ন করা দরকার আছে, বা আমাদের সনাতন ধর্মকে জানার দরকার আছে। তো আপনারাই বিচার করুন। এইভাবে কিন্তু আপনাদের কোনোদিনও ভালো হবে না, ক্ষণিকের জন্য ভালো হবে, তারপরে কিন্তু চরম অন্ধকার আপনার জীবনের জন্য অপেক্ষা করছে। তো আশা করি ভিডিওটাই ভালো লেগেছে। তো কী বলুন তো, মা কালী না এই অহংকার এইসবগুলো সহ্য করতে পারেনি। আপনারাই ভাবুন যে যদি কৃষ্ণকালী মা সত্যিই তার মধ্যে মা কালী থাকতো, তাহলে এরকম একটি কাজ করাবে কেন তিনি? আপনারাই ভাবুন, নিশ্চয়ই তিনি ভণ্ড ছিলেন, অহংকারী ছিলেন, টাকা পয়সা নিচ্ছিলেন সবার কাছ থেকে অধিক, মানুষকে ঠকাচ্ছিলেন। সেই কারণেই তার এই পরিণাম। তাকে একবার সতর্ক করেছিল, তারপর আবার তাকে মা কালী সতর্ক করলো। ভবিষ্যতে যদি না শুধরায় আরও বড় কী সতর্কবাণী আছে সেটা আমরা কেউ জানি না, সেটা সেই স্বয়ং ঈশ্বর জানে। তো এটা আজকে বলার ছিল, সাবধান হন, সচেতন হন, এই সব ভণ্ডদের পাল্লায় একদমই পড়বেন না, নিজের জীবন নষ্ট করবেন না। জয় সনাতন ধর্মের জয়। হরে কৃষ্ণ।